সো 2023-24 সেশন অ্যান্ড 2024-25 সেশনে মানে হচ্ছে কি যে যে সমস্ত স্টুডেন্ট আমার কাছে পুরো হাইস্ট মার্কস পেয়েছিল, যদি তাদের রেজাল্ট দেখো একটুখানি তোমাদের কমেন্টে পোস্ট চেক করলে পেয়ে যাবে। এবং প্রত্যেকবার এক্সামের পরে মোটামুটি স্টুডেন্টরা কেমন রিয়াক্ট করে, যে পরীক্ষা ভালো হয়েছে খারাপ হয়েছে, দেন সেগুলো কিন্তু কমেন্টে পোস্টে পোস্ট করা থাকে। অ্যাকচুয়ালি তুমি দেখতে পারো এই যে রেজাল্টটা দেখতে পাচ্ছ নিচে, এটা কিন্তু সবে যখন সিসিএফ নিউ সিলেবাস হয়েছিল, তোমার যে সিলেবাসে এবার পড়বে সেই সিলেবাস যখন হয়েছিল নতুন সিলেবাসের আন্ডারে, তো 23-24 সেশনে হচ্ছে কি যে হাইয়েস্ট মার্কস উঠেছিল হচ্ছে কি ডিএসসি ওয়ান, দেখো ডিএসসি ওয়ান লেখা রয়েছে 82, এবং সেক পেপারে পেয়েছিল হচ্ছে কি 75 হচ্ছে কি তোমাদের নর্মাল, মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি যে আরেকটা জিনিস তোমাদের বলে দিই, আমার কাছে যারা পড়ে এবং সেখানটাই হচ্ছে কি যে প্রত্যেকবার যে হাইয়েস্ট মার্কসটা ওঠে, আমি কোনো স্যারকে ক্রিটিসাইজ করছি না, সেই হাইয়েস্ট মার্কসের মানে সেকেন্ড, ধরো প্রথম হাইয়েস্ট মার্কস হচ্ছে কি 78, তারপর হচ্ছে কি 76, তারপরে 75 এমন। তো মোটামুটি 3 নম্বর যে হাইয়েস্ট মার্কস সেটার সঙ্গে মোটামুটি ডিল করতে পারে না অনেক যারা অ্যাকচুয়ালি আছে। এনিওয়েজ, সো এটা কিন্তু 2023-24 সেশনে হচ্ছে কি হাইয়েস্ট মার্কস ইংলিশ অনার্সের উপরে 82 এবং 75, এবং আরও কিছু স্টুডেন্ট দেখা এটা হচ্ছে কি 78 পেয়েছিল অ্যাকচুয়ালি ইংলিশ সেক ওয়ান পেপারে। ঠিক আছে, নিউ সিলেবাসে ভাবো, নিউ সিলেবাস, সবে নিউ সিলেবাসে পরীক্ষা হচ্ছে, সেই সিলেবাসের উপরে 78 পাওয়া মানে অনেক ভালো ব্যাপার। এবার অনেক স্টুডেন্ট আছে যারা শুধু সেক পেপার পড়তে চায়, তো তুমি চাইলে কিন্তু শুধু সেকও পড়তে পারো, এবং এটাও সেই 75। ঠিক আছে, এবার 2024-25 সেশনে মানে এই যে কদিন আগে যে রেজাল্টটা দিল, তোমরা সিনিয়র পড়ছে সেবারেও কিন্তু মোটামুটি 75 হাইস্ট উঠেছিল, এবং সেক পেপারে হচ্ছে কি 78 হাই উঠেছিল। এবং এই যে 75 হাইস্ট ওঠা বা 82 হাইস্ট ওঠা, এটা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির টোটাল অনলাইন সেগমেন্টের উপরে সব থেকে হাইস্ট মার্কস ইংলিশ অনার্সের উপরে যেটা আমার থেকে পেয়েছে। তো তোমরা চাইলে এই ভিডিওতে তোমাদের যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হতে চাইছো, তাদের জন্য বেসিক্যালি যারা ইংলিশ অনার্স নিয়ে পড়বে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তোমরা একটুখানি সিলেবাসটা ভালো করে দেখে নাও। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে, তোমরা যখন ক্লাস 11-12-এ সায়েন্স নিতে শুরু করেছিলে, তো তোমাদের স্যার ম্যাডাম এটা বলতেন যে আগে সিলেবাসটা দেখ, যদি পারিস তারপরে হচ্ছে কি যে অনার্স নিস, এই সায়েন্স নিস, আদারওয়াইজ হচ্ছে কি যে আর্টস নিয়ে পড়, এমন টাইপের কথাবার্তাগুলো বলতো, বা আর্টসের ক্ষেত্রেও সেম কথাবার্তাগুলো বলতো। তো সেই কারণের জন্য যারা ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হতে চাইছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তোমরা একটুখানি ইংলিশ অনার্সের সিলেবাসটা ভালো করে দেখে নাও, যে কটা পেপার পড়তে হয়, অ্যান্ড কারা মোটামুটি ইংলিশ অনার্স নিয়ে হচ্ছে কি যে সাফার করতে পারবে, মানে ঠিকঠাকভাবে পাস করে যেতে পারবে। আমি তোমাদের কোনো মার্কস ডিভিশনস বলছি না, তুমি যে কোনো কলেজে ভর্তি হতে পারো, তোমার চয়েস ওয়াইজ যদি ইংলিশ অনার্স তুমি পাও বা ইংলিশ অনার্স নিতে পারো, তাহলে হচ্ছে কি যে সিলেবাসটা আগে থেকে জেনে নাও। অনেকে হয়তো ফর্ম ফিল আপ করার সময় ভেবে পড়ে রেখে গেছে, ইভেন অনেকে পড়ার জন্য টেক্সট করেছে এখন থেকে। ওরা এই সমস্ত জিনিস মানে যারা এই জিনিসটা করতে পারছো, মানে অন্য অন্য স্টুডেন্টরা যখন হচ্ছে কি যে ভাবতে বসেছে যে কোন কোন পেপারে অনার্স নেওয়া যায়, কিছু কিছু স্টুডেন্ট আগে থেকেই ভেবে নিয়ে পড়ার জন্য মানে মেসেজ করছে যে ইংলিশ অনার্স নিয়ে দাদা পড়বো এরকমভাবে। তো ওই জিনিসটা করতে পারলে ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদের জন্য, সময়ের আগে চলতে হবে তোমাকে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়তে গেলে। আদারওয়াইজ তুমি আরও অনেক ইউনিভার্সিটি রয়েছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি রয়েছে, বর্ধমান ইউনিভার্সিটি রয়েছে, অনেক ইউনিভার্সিটি রয়েছে, কল্যাণে আছে, ও ভর্তি হতে পারো। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হতে গেলে সর্বপ্রথম তোমাকে একটুখানি সময়ের আগে যেতে হবে। কেন ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পরীক্ষা হচ্ছে কিছু খুব তাড়াতাড়ি হয়ে যায়, অ্যান্ড একটুখানি সমস্যা, তোমরা সবাই জানো ক্যালকাটা ইউনিভার্সিটির নাম শুনেছো। যাই হোক, যারা ইংলিশ অনার্স নিয়ে ভাবছো, তোমাদের কিন্তু ইংলিশ অনার্সে দুটো পেপার পড়তে হবে, একটা ডিএসসি ওয়ান, একটা হচ্ছে কি সেক ওয়ান। আমি তোমাদের কোশ্চেন্স প্যাটার্ন, সিলেবাস এবং হচ্ছে কি যে কোশ্চেন্স পেপারও দেখাবো, যে কেমন ধরনের কোশ্চেন্স অ্যাকচুয়ালি হয়, অরিজিনাল কোশ্চেন পেপার দেখাবো। অ্যান্ড ইংলিশ অনার্সে কতটা মার্কস ওঠে, হাইয়েস্ট মার্কস কত ওঠে, কতটা পরিমাণে পড়তে হয়, এবং হচ্ছে কি যে তোমাদের কেমনভাবে পড়তে হবে, এবং তুমি যদি অনলাইন টিউশনস নিতে চাও দেন সেটা কিভাবে নেবে, অ্যান্ড কোথায় নেবে, কত কি বুক কিনতে হবে না হবে, সেটা সমস্ত কিছু বলে দেবো। ঠিক আছে, এর আগের বারে কতটা মার্কস উঠেছিল হাইয়েস্ট মার্কস, দেন সেটাও কিন্তু বলে দেবো, কীভাবে পড়তে হবে দেন সেটাও বলে দেবো। তো তোমাদের ডিএসসি ওয়ান একটা পেপার আছে, আর একটা হচ্ছে কি সেক ওয়ান। এই দুটো পেপার তোমাকে ইংলিশ অনার্সে পড়তে হবে ফার্স্ট সেমিস্টারে। ডিএসসি ওয়ান একটুখানি সহজ বলতে গেলে, সেক ওয়ানটা একটুখানি কঠিন। যারা ইংলিশে মোটামুটি একটুখানি তো লিখতে ফিখতে পারো তারা পারবে, আদারওয়াইজ তোমাকে মুখস্থ করে নিলেও কিন্তু হয়ে যাবে, কয়েকটা প্যাটার্ন মুখস্থ করতে হয়, দেন সেটা হয়ে যাবে। প্রথমে আমরা ডিএসসি ওয়ানের সিলেবাসে আসি। তোমাদের ইংলিশ অনার্সে প্রথম যে পেপারটা আছে ডিএসসি ওয়ান, ডিএসসি ওয়ানের সিলেবাস হচ্ছে কি এটা, ইন্ট্রোডাকশনস টু ইংলিশ লিটারেচার পোয়েট্রি। এটা তোমাদের ডিএসসি ওয়ানের সিলেবাস। এই সিলেবাসের আন্ডারে দুটো সেকশন আছে, একটা হচ্ছে কি সেকশন ওয়ান, আর একটা হচ্ছে কি যে তোমাদের সেকশন টু। এই যে সেকশন ওয়ানে সিলেবাসটা রয়েছে হচ্ছে কি হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি, মানে হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি ফ্রম এলিজাবেথান এজ টু মডার্ন পিরিয়ড। মানে তোমাদের যেরকম
কোনো একটা এজ, মানে ইংলিশেরও কিন্তু অনেকগুলো এজ আছে। তো ওই এজগুলোর মধ্যে আমাদের হচ্ছে কি যে এলিভেশন এজ টু মডার্ন পিরিয়ড টোটাল 10টা মতো এজ আছে সেকশন 1-এ। এই 10টা এজ পড়তে হবে। এই 10টা এজের মধ্যে থেকে তোমাদের 3টে 15 মার্কসের প্রশ্ন আসবে। 3টে আসবে, যে কোনো একটা 15 মার্কসের অ্যান্সার্স করতে হবে। সেম তোমাদের 15 মার্কসের 5 মার্কসেরও কিন্তু 3টে প্রশ্ন দেবে, যে কোনো একটা 5 মার্কসের প্রশ্ন করতে হবে। আমি কেমন ধরনের প্রশ্ন এসেছে তোমাদের দেখাবো। তাহলে প্রথম ডিএসসি ওয়ানের ইংলিশ অনার্সের ডিএসসি ওয়ানের সিলেবাসের প্রথমে হচ্ছে কি সেকশন 1 রয়েছে। সেকশন 1-এর সিলেবাস হচ্ছে কি হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি। এখানটায় 10টা এজ পড়তে হবে। এই 10টা এজ পড়ে তোমাদেরকে 15 মার্কসের 3টে প্রশ্ন দেবে পরীক্ষাতে, যে কোনো একটা 15 মার্কসের করতে হবে। 5 মার্কসের 3টে প্রশ্ন দেবে, যে কোনো একটা করতে হবে। তাহলে সেকশন 1টা ক্লিয়ার, ডিএসসি 1-এর সিলেবাসটা ক্লিয়ার। এবার আসি হচ্ছে কি যে তোমার সেকশন 2-এ। সেকশন 2-এ তোমাদের হচ্ছে কি টোটাল 5টা কবিতা পড়তে হবে। উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 73, সানরাইজিং, টু অটাম, দ্য সেকেন্ড কামিং অ্যান্ড ক্রো। এই 5টা হচ্ছে কি যে কবিতা তোমাকে পড়তে হবে। এই প্রত্যেক কটা কবিতা থেকে একটা করে 15 মার্কসের প্রশ্ন আসবে। মানে 5টা কবিতা, মানে 5টা 15 মার্কসের প্রশ্ন আসবে। যে কোনো 3টে হচ্ছে কি তোমাকে 15 মার্কসের প্রশ্ন অ্যান্সার করতে হবে। ঠিক আছে? এবং 5 মার্কসেরও কিন্তু 5টা প্রশ্ন দেবে, যে কোনো হচ্ছে কি যে 2টো তোমাকে করতে হবে। তাহলে কত হচ্ছে? 3 45, আর হচ্ছে কি 5 দুগুণে 10, আর ওইদিকে হচ্ছে কি যে 20। তাহলে কত হচ্ছে? 5, আর এইদিকে 4 একে 5, 6 7, 75। তাহলে টোটাল ডিএসসি 1 মানে প্রথম যে পেপারটা, এই পেপারটা কততে পরীক্ষা হবে? 75-এ পরীক্ষা হবে। 75 এটা এন্ড সেমিস্টার হবে, মানে বাইরের কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। অ্যান্ড 25 মার্কস টোটাল একসাথে পরীক্ষা হবে। 75টা বাইরের কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে, এবং হচ্ছে কি 25 মার্কসটা নিজেদের কলেজে, ওই যে তোমরা ক্লাস 12 যেরকম প্রজেক্ট দিচ্ছিলে, ঠিক তেমনভাবে তোমাদের কিন্তু প্রজেক্ট নেওয়া হবে ওই 25। এই যে 25টা, এই 25টা কলেজে তুমি যদি একটুখানি ভালো করে অ্যাটেন্ডেন্স ঠিকঠাক রাখো, তাহলে কিন্তু এই 25-এ হামেশাই 24 কিন্তু পাওয়া যায়। অ্যান্ড 75-এ তুমি যদি মোটামুটি 50 তুলতে পারো, তাহলে খুব ভালো মার্কস এবং কলেজে হাইয়েস্ট পাবে। হয়তো তুমি ক্যালকাটা ইউনিভার্সিটির যতগুলো কলেজ আছে, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারেই কিন্তু হাইয়েস্ট মার্কস পেতে পারো 75-এ পৌঁছানো তুলতে পারলে। মার্কস তোলা অতটা সহজ কিন্তু নয়। এই 50 মার্কস তোলাটা তোমাদের হয়তো এটা মনে হতে পারে যে ক্লাস 12-এ আমি ইংলিশ হচ্ছে কি যে 80 পেয়েছি বা 90 পেয়েছি। এই যে 80 পাওয়া আর 90 পাওয়া এবং 75-এ 50 পাওয়া ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অনেকটাই কঠিন। ঠিক আছে? আমার কাছে অনেক স্টুডেন্ট পড়ে যারা হচ্ছে কি যে এমনও শুনেছি আমি যে ইংলিশে ক্লাস 12-এ 95 পেয়েছে, তাও কিন্তু ইংলিশ অনার্স নিয়ে কিন্তু সাপ্লি পেয়ে যায়। তো সেই কারণের জন্য তোমাকে এখন থেকে যে সমস্ত স্টুডেন্টরা টেক্সট করছো, আমাকে আরেকবার টেক্সট করো তো, যারা পড়তে চাইছো। আমি তোমাদের একটা গ্রুপে রেখে দেবো ওখানে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে। আরও অনেক কথা বলছি, ভালো করে শুনে নাও। তো যারা ইংলিশ অনার্সে 95 পেয়েছো ক্লাস 12-এ, তারা এটা ভেবো না যে ইংলিশ অনার্স নিয়ে তুমি খুবই ভালোভাবে ডিল করতে পারবে। অতটা ইজি কিন্তু নয় ইংলিশ অনার্স। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে মার্কস কিন্তু খুবই কম দেয়। ঠিক আছে? এবার তোমাদের আসি আর একটা পেপার, যেটা হচ্ছে কি যে 2 নম্বর পেপার। ইংলিশ অনার্সের ডিএসসি 1-এর পেপারের কথা বলে গেল, হয়ে গেল। এবার আরেকটা পেপার যেটা তোমাদের পড়তে হবে, সেটা হচ্ছে কি যে সেক 1 পেপার। এই সেক 1 পেপারটা টোটালি রাইটিং বেসড পেপার। পেপারটার নাম হচ্ছে কি যে সেক, এবং যদি ফুল ফর্ম দেখো, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স সেক 1। এখানটায় তোমাদের সিলেবাসটার নাম হচ্ছে কি যে বিজনেস রাইটিং। এই বিজনেস রাইটিংয়ে তোমাদের হচ্ছে কি যে তোমাদের টোটাল 5টা রাইটিং লিখতে হবে। তোমাদের 5টা 15 মার্কসের প্রশ্ন তোমাদের দেবে, 5টা রাইটিং লিখতে হবে। আমি তোমাদের কোশ্চেন্সও দেখাচ্ছি যে কেমন ধরনের প্রশ্নগুলো দেয়। দুটো লেটার দেবে, দুটো সিভি রাইটিং দেবে, নেক্সট দুটো ইমেল রাইটিং দেবে, দুটো রিপোর্ট রাইটিং দেবে, এবং একটা মিটিং মিনিটস দেবে। তো দুটো লেটার রাইটিংয়ের মধ্যে যে কোনো একটা রাইটিং করতে হবে তোমাকে, দুটো সিভির মধ্যে একটা করতে হবে, এবং দুটো ইমেলের মধ্যে একটা করতে হবে, এবং রিপোর্টের মধ্যে একটা করতে হবে, এবং ম্যাটেরিয়ালসটা একটাই দেয়। এই টোটাল 5টা রাইটিং তোমাকে লিখতে হবে। তাহলে হচ্ছে কি 75। তো 75 এটা হচ্ছে কি এন্ড সেমিস্টার, মানে অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে, এবং বাকি 25 ওটা কলেজে হবে। আর যেমন ডিএসসি 1-এর কথা বললাম যে কিছু কিছু তোমাদের প্রজেক্ট দিয়ে দেবে, ধরো কয়েকটা রাইটিং তোমাকে দিয়ে দিল, দেন বললো যে এটা লিখে জমা দাও। অ্যান্ড অনেক কলেজ হচ্ছে কি যে ওই রাইটিংয়ের থেকে প্রশ্ন ধরে যে কেমন করে রাইটিং লিখেছো বা রুলসগুলো বলো। তো ওটা হয়। তো এখানেও কিন্তু ওই 25 মোটামুটি 24 কিন্তু পাওয়া যায় ইজিলি, কিন্তু এই 75-এ কিন্তু মার্কস খুব একটা ওঠে না। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের সিসিএফ নিউ সিলেবাস, এটা নিউ সিলেবাস 2023 থেকে হচ্ছে কি যে তোমাদের নিউ সিলেবাসটা এসছে। এই 2023-এর পরে টোটাল পরীক্ষা হয়েছে 3বার পরীক্ষা হয়েছে, ইংলিশ অনার্সে বলো আর যে কোনো পেপারে বলো। সেম 1 হয়েছে নিউ সিলেবাসের ওপরে, সেম 2 হয়েছে, আর হচ্ছে কি যে কিছুদিন আগে হচ্ছে কি যে সেম 1 আবার একবার হয়েছে। তো
এই তিনটে রেজাল্ট হচ্ছে কি যে দেখো মানে ক্যালকাটা মেসে দিয়ে দিয়েছে নিউ সিলেবাসের উপরে। তো ফার্স্ট সেমিস্টার 2023-24 সেশনে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে হাইয়েস্ট মার্কস ইংলিশ অনার্সের উপরে মানে আমার নোটস পড়ে হয়েছে অ্যাকচুয়ালি, আমি যে নোটসগুলো দিয়েছি বা আমার কাছে এটা পড়ে, দেন টোটাল অনলাইন সেগমেন্টের উপরে ওই ডিএসসি ওয়ান এবং সেক ওয়ান যে তোমাদের ইংলিশ দুটো পেপার আছে, ওই 2023-24 সেশনে ইংলিশ অনার্সে হাইয়েস্ট মার্কস সেম ওয়ানে আমার থেকে পেয়েছে। সেম টুতে হচ্ছে কি তোমাদের দুটো পেপার পড়তে হবে, ডিএসসি টু এবং সেক টু। এই দুটো পেপারে হচ্ছে কি যে হাইয়েস্ট মার্কস অল ওভার তোমাদের ইউটিউব অনলাইন সেগমেন্টে দুটো পেপারে হাইয়েস্ট মার্কস আমার নোটস এবং আমার ম্যাটেরিয়ালস ফলো করে হয়েছে। ইভেন কিছুদিন আগেই হচ্ছে কি তোমাদের সেম ওয়ানের রেজাল্ট দিয়েছে, তোমাদের যারা সিনিয়র তাদের রেজাল্ট দিয়েছে সেম ওয়ানে। এই সিলেবাসেও কিন্তু হচ্ছে কি যে হাইয়েস্ট মার্কস পেয়েছে ডিএসসি ওয়ান এবং সেক ওয়ানে। টোটাল তিনটে বছর পর পর তিনটে বছরে কিন্তু নর্মালি হচ্ছে কি যে নিউ সিলেবাসের উপরে ইংলিশ অনার্সে কিন্তু হাইয়েস্ট মার্কস পেয়েছে টোটাল অনলাইন সেগমেন্টের উপরে। কেন পেয়েছে কিছু জিনিস তোমাদের দেখাবো, কীভাবে কী পড়তে হবে, কীভাবে ওদের পড়েছে সেটা দেখাবো, বুঝতে পারবে, ঠিক আছে। এবং তোমরা যদি কেউ পড়তে চাও তাহলে হচ্ছে কি যে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, এবং আমি তোমাদের কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও ক্রিয়েট করেছি, ওই গ্রুপে জয়েন থাকতে পারো, সেখানটায় কিন্তু সমস্ত ইনফরমেশনসগুলো দিয়ে দেওয়া হবে। ইভেন আমি প্রত্যেক বছর এই যে সেক পেপারে হচ্ছে কিছু ফ্রি ক্লাস করাতাম, বাট এবারে পেইড করে দিচ্ছি, কিছু কিছু ক্লাস আমি ফ্রি করাবো। 600+ স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টার নিউ সিলেবাসের উপরে 600+ স্টুডেন্ট পড়ে অ্যাকচুয়ালি পড়েছে, 2023-24 সেশনে পড়েছে, প্লাস 2024-25 সেশনে পড়েছে। 600+ স্টুডেন্ট পড়েছে, তারও বেশি 650-এর মতো মেম্বার। মোটামুটি হয়তো বলতে গেলে হয়তো 1% সাপ্লি পেয়েছে, বাদ বাকি প্রায় মানে 590 জনও বলতে গেলে পাস করে গেছেন, খুব ভালো মার্কস পেয়ে পাস করে গেছে। আমার কাছে পড়লে সেক পেপারে হচ্ছে কি যে সাপ্লি পায় না, বাট এইটা কিন্তু সব থেকে কঠিন একটা পেপার। বাট আমি প্রত্যেক বছর এতজন করে স্টুডেন্ট পড়াতাম ফ্রিতে, বাট সবাই কিন্তু পাস করে গেছে, ঠিক আছে, কেউ সাপ্লি পায় না। আমি কত হাইয়েস্ট মার্কস হয়েছিল সেটা দেখাবো, সেটা ক্যালকাটা ইউনিভার্সিটির সব থেকে হাইয়েস্ট মার্কস নিউ সিলেবাসের উপরে, সেটা অনলাইন বলো বা অফলাইন বলো। এবার সমস্ত সিলেবাস একটুখানি বুঝলে এবার তোমাদের একটুখানি রেজাল্টটা দেখাই, দেন তারপরে বলছি। অ্যান্ড একটুখানি বলে দিই যে কেন অ্যাকচুয়ালি পরপর 3 বছর মানে তিনটে সেমিস্টার 2023-24 সেশনে হচ্ছে কি যে হাইয়েস্ট মার্কস সেম ওয়ান ইংলিশ অনার্সের উপরে ডিএসসি ওয়ান এবং সেক ওয়ান, সেম টুতেও ডিএসসি টু এবং সেক টুতে হাইয়েস্ট মার্কস, প্লাস সেম ওয়ানের ডিএসসি সেক ওয়ান এবং হচ্ছে কি ডিএসসি ওয়ান হাইয়েস্ট মার্কস কেন পেয়েছে বলছি তোমাদের। দেখো তোমাদের এই যে ডিএসসি ওয়ানে যে কবিতাগুলো রয়েছে, ধরো হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 73 রয়েছে, ওদেরকে কিভাবে দেয়া হতো দেখো। তোমরা যদি পড়ো আমার কাছে তাহলে একটা ইবুক পাবে। ইবুকটা কি? ইবুকটা হচ্ছে কি যে তোমাদের এই যে সনেট 73 একটা কবিতা, এই কবিতাটা তোমরা একটা ইবুক পাবে। ইবুকটা দেখো, উইলিয়াম শেক্সপিয়ার লেখা সনেট 73, তার একটা ছবি পাবে ইবুকের মধ্যে। নেক্সট হচ্ছে কি উইলিয়াম শেক্সপিয়ারের ব্যাপারে কিছু লেখা পাবে তুমি এখানটায়, খুব সুন্দর করে লেখা আছে। প্লাস যে কবিতাটা তোমাদের রয়েছে সেই কবিতাটা টোটাল হুবাহু বাংলা ইংলিশ ভার্সন এখানে পাবে। এবার শুধু তাই নয়, এই প্রত্যেক কটা লাইন বাই লাইন ইংলিশ যে প্রোনাউন্সিয়েশনস দেন সেটা কিন্তু পেয়ে যাবে তুমি। দেন সাথে হচ্ছে কি যে মোটামুটি প্রত্যেক কটা লাইনের হচ্ছে কি যে প্রত্যেক কটা ওয়ার্ডের বাংলা মিনিং। মোটামুটি তুমি যদি পড়ো আমার কাছে তাহলে কোনো বই কিনতে হবে না ইংলিশ অনার্সের উপরে, সমস্ত ম্যাটেরিয়ালস তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। প্রত্যেক কটা লাইন বাই লাইন কিন্তু এরকম ইবুকের মধ্যে বাংলা ভার্সান কিন্তু ট্রান্সলেশন করা থাকে, প্লাস হচ্ছে কি যে ইংলিশ প্রোনাউন্সিয়েশনস দেওয়া থাকে। শুধু তাই নয়, তোমরা কিন্তু প্রত্যেক কটা লাইন বাই লাইন বাংলা মিনিংও কিন্তু পেয়ে যাবে, সাথে হচ্ছে কি একটা সামারি পাবে ইংলিশ ভার্সান প্লাস বাংলা ভার্সানে। এই কারণের জন্য হচ্ছে কি যে পর পর 3 বছর, এবং তুমি যদি নোটসগুলো পাবে, তোমাকে যে নোটসগুলো দেবো সেই নোটসগুলোরও কিন্তু বাংলা ভার্সান প্লাস হচ্ছে কি যে বুঝেও তোমাকে দেওয়া হবে। সো কেউ যদি পড়তে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। পার মান্থ হচ্ছে কি 350 করে নেওয়া হবে, ঠিক আছে। অ্যান্ড প্রতিদিন দুদিনগুলো ক্লাস করানো হবে, এবং প্রত্যেক কটা ক্লাসের রেকর্ডিং তুমি পেয়ে যাবে, ঠিক আছে। যারা পড়তে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। অ্যান্ড শুধু তাই নয়, তোমরা কিন্তু আমার কাছে তোমাদের বাকি যে পেপারগুলো রয়েছে, শুধু ইংলিশ অনার্স নিলে কিন্তু ওই 2 পেপার পড়তে হবে না, তোমাকে আরও 5টা পেপার পড়তে হবে। এই 5টা পেপারও কিন্তু আমি পড়াই, যদি কেউ পড়তে যাও দেন সেটার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি পরে আরও ডিটেল দিয়ে দেবো, এবং একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা আছে, দেন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো, একটুখানি তোমরা দেখে নিও। এবার আসি হচ্ছে কি যে কোশ্চেন্সগুলো। এটা হচ্ছে কি তোমার ডিএসসি ওয়ানের কোশ্চেন, যেটা 2023-এর কোশ্চেন্স ডিএসসি ওয়ানে কেমনভাবে কোশ্চেন্স দেয় তোমরা একটুখানি দেখে নাও। এটা ডিএসসি ওয়ান, ঠিক ইংলিশ অনার্স ডিএসসি ওয়ান লেখা থাকবে, সিলেবাসটার নাম লেখা থাকবে, ফুল মার্কস 75 লেখা থাকবে। যেটা বললাম যে সেকশন ওয়ান এটা
সেকশন 1-এ কি বলেছিলাম আছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পোয়েট্রি, তোমাদেরকে এলিজাবেথ নেক্সট টু মডার্ন পিরিয়ড পড়তে হবে। সেখানে একের দাগে 3টে প্রশ্ন থাকবে, এ বি সি। এই 3টে প্রশ্নের মধ্যে থেকে তোমাকে যে কোনো একটা 4 মার্কসের অ্যান্সার করতে হবে। 2 দাগে হচ্ছে কি 3টে 5 মার্কসের প্রশ্ন থাকবে, যে কোনো একটা 5 মার্কসের অ্যান্সার তোমাকে করতে হবে। তাহলে সেকশন 1-এর ক্লিয়ার। সেকশন 1-এ তোমাকে 20 মার্কস থাকে, ইজিলি কমন পাওয়া যায়। তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন চেক করতে পারো এবং আমার সাজেশন পোস্ট করা আছে, তুমি সেটা চেক করতে পারো। 100% কমন থাকে প্রত্যেকবার, পরপর 3টে বছর, এই কারণের জন্য হাইয়েস্ট পেয়েছে। এনিওয়েজ, এবার সেকশন 2-তে আসি। সেকশন 2-তে তোমাদের কি রয়েছে, 5টা কবিতা রয়েছে, মানে 5টা পোয়েট্রি রয়েছে। তো 5টা পোয়েট্রি থেকে তোমাদের 5টা প্রশ্ন দেবে বলেছিলাম। তাহলে 1 2 3 4 5, 5টা পোয়েট্রি দেয় তোমাকে। দেখো এনি 3 লিখতে বলা হয়েছে, যে কোনো 3টে লিখতে হতো 15 মার্কসের, এবং 3টেতেও কিন্তু হুবাহু কমন তোমরা মানে পেয়েছে এরা যারা পরীক্ষা দিয়েছে, হুবাহু। এবং তোমাদের পোয়েট্রিগুলো থেকে 5টা 5 মার্কসের আসবে, যে কোনো দুটো লিখতে হবে। দেখো দুটো করা আছে, দুটো করতে হচ্ছে। এটা হচ্ছে কি ডিএসসি 1-এর হচ্ছে কি যে কোশ্চেন্স পেপার, এবং সেক 1-এর কোশ্চেন পেপার তোমাদের দেখায়। সেক 1 দেখো 2023-এর কোশ্চেন পেপার, ইংলিশ অনার্স সেক 1, বিজনেসে লেখা রয়েছে। এবার দেখো প্রথম দাগে একের দাগে দুটো লেটার থাকবে, এ দাগে বি দাগে, যে কোনো একটা অ্যান্সার করতে হবে। তুমি এটা পারলে এটা করবে, এটা পারলে এটা করবে। এবং সেক 1-এর যে 600 জন প্রত্যেক বছর পড়াই আমি, কেন সাপ্লি পাই না তার একটা কারণ তোমাকে বলে দিচ্ছি। সাপ্লি পাওয়া মানে ফেল করা অ্যাকচুয়ালি, আর তোমাকে পরের বছর আর পরীক্ষা দিতে হবে। কেন পাই না, এই যে রাইটিংগুলো পরীক্ষাতে আসে, ধরো তুমি রাইটিং তুমি পারছো না, লিখতে পারবে না তুমি, বা তোমার ইংলিশটা খুব একটা খারাপ, অ্যান্ড তুমি ইংলিশ অনার্স নিয়ে ফেলেছো, তো তখন এই সমস্ত রাইটিংয়ে তোমাকে ফরম্যাট দেওয়া হবে। সেই একটা ফরম্যাট ইউজ করে তুমি মোটামুটি 1000টা মতো হচ্ছে কি যে লেটার রাইটিং লিখতে পারবে, বা ইমেল রাইটিং বা সিভি রাইটিং লিখতে পারবে। প্রত্যেকের রাইটিংয়ের ফরম্যাট আমার কাছে রয়েছে, ওই ফরম্যাটের থ্রুতে তুমি কিন্তু মোটামুটি লিখতে পারবে। ইংলিশ অনার্সটা টোটাল ইউটিউব কমিউনিটির মধ্যে এতটা ইজি করে দিয়েছি আমি, সেই কারণের জন্য প্রত্যেক বছর মানে পরপর 3 বছর অ্যাকচুয়ালি হচ্ছে কি হাইয়েস্ট মার্কস পেয়েছে, এই কারণে এতটা ইজি করার জন্য। যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট রয়েছে বা যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট রয়েছে, তাদের একটা কথা বলে দিই, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত হাইফাই কলেজ আছে, মানে স্কট রিসার্চ কলেজ বলো, বিদ্যাসাগর কলেজ বলো, প্রত্যেকটা কলেজের স্টুডেন্ট কিন্তু মোটামুটি আমার কাছে পড়ে, অনেক স্টুডেন্ট। সো চাইলে অ্যাডমিশন নিতে পারো। এনিওয়েজ, তারপর হচ্ছে কি তোমাদের 2 দাগে সিভি থাকে এমন, তো দুটো সিভি দেয়, এর দাগে একটা আর বির দাগে একটা, তো যে কোনো একটা মোটামুটি করতে হয়। মানে 3-এর দাগে হচ্ছে কি দুটো ইমেল থাকে, এর দাগে একটা বির দাগে একটা, যে কোনো একটা করতে হয়। রিপোর্টও কিন্তু মোটামুটি হচ্ছে কি দুটো থাকে, যে কোনো একটা করতে হয়। এবং হচ্ছে কি তোমাদের কিন্তু মিটিং মিনিটস একটাই থাকে। এবার অনেকে বলবে দাদা তুমি বলেছো যে 15 মার্কসের 5টা প্রশ্ন আসবে, তার এখানে 20 মার্কস লেখা কেন? অ্যাকচুয়ালি হচ্ছে কি তোমাদের সিলেবাসটা সাডেন চেঞ্জ করে 2024-এ চেঞ্জ করেছে। 2023-এ নিউ সিলেবাস এসেছিল, তখন যখন সবে নিউ সিলেবাস এসেছিলো তখন 20 মার্কসের একটা করে রাইটিং দিত, বাট এখন এটা 75-এর হয়, 25টা কলেজের হাতে থাকে। বুঝে গেছে? আই থিঙ্ক সমস্ত কিছু বুঝতে পেরেছো। যদি কিছু না বুঝতে পারো বা যদি কোনো কিছু ইনফরমেশন জানার থাকে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের সমস্ত কিছু বুঝিয়ে দেবো। সো থ্যাংক ইউ। আর কারো কোনো কোয়ারিজ থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো বা কমেন্ট করতে পারো।